হতশ্রী ব্যাটিংয়ের সাথে ফিল্ডিং মিস নতুন নয় বাংলাদেশের ক্রিকেটে। ঘরে কিংবা পরের মাঠ যেখানেই হোক টাইগারদের ব্যর্থতার গল্প বলতে ফিল্ডিং ইউনিটি যথেষ্ট। কখনো ইজি রান আউট, কখনো বা হাতের ক্যাচ। দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিশ্বকাপের মঞ্চ বাংলাদেশ দলের ফিল্ডাররা অপারগতার প্রমাণ দিয়েছে বহুবার। বাদ যায়নি শ্রীলঙ্কা সফর। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজেও বাংলাদেশের ভরাডুবি। সেখান থেকে উদ্ধার হতেই মিরপুরে ফিল্ডিং অনুশীলন। যে করেই হোক ধরাছোঁয়ার খেলায় আগের থেকে ভালো হতে হবে। কিন্তু অতীত রেকর্ড আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফিল্ডারদের পারফরম্যান্সের কোনোটাই টাইগারদের জন্য অনুপ্রেরণা যোগায় না। ক্যাচিং ফিল্ডিং এর অন্যতম পার্ট, আর এখানে বিশ্ব ক্রিকেটে পিছিয়ে আছে বাংলাদেশ। অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ বিরাট কোহলির, 659 ইনিংসে 336 ক্যাচে ভারতীয়র। তার সমসাময়িক সময়ে বাংলাদেশের হয়ে খেলা শুরু করা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ 117টি। বলার মতো এই একজনই আছেন, তাও সেরা 40-এর তালিকায় নেই, সেরা 50-এর তালিকায় নেই আর কোনো বাংলাদেশি। ফিল্ডিং এ বাংলাদেশের করুণ অবস্থা। বিভিন্ন সময় বহু ফিল্ডিং কোচ আসলেও বাংলার উন্নতি করতে পারেনি কেউ। চেষ্টা অব্যাহত রেখেছেন ফিল্ডিং কোচ আশিক চৌধুরী। বাংলাদেশ দল অ্যাওয়ে সিরিজ খেলতে বিদেশে থাকলেও বাংলা টাইগার্সের ক্যাম্পে আফিফ আকবর, জাকির হাসানদের নিয়ে চলছে অনুশীলন। সামনে পাকিস্তান সিরিজ, প্লেয়ারদের প্রস্তুতির কাজটাও চালিয়ে নিচ্ছেন তিনি। কোচের দেখানো অনুশীলনের এই পদ্ধতি বাড়াবে গ্রাউন্ডেড বল লুফে নেওয়ার সামর্থ্য। একটা থ্রো কিংবা একটা ক্যাচ ম্যাচের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, এমন কৌশল কি রপ্ত করতে পারছেন বাংলার ফিল্ডাররা? সময়ের সাথে সামর্থ্য কতটুকু বেড়েছে তার প্রমাণ মিলবে মাঠে। টপ নচ কোনো ফিল্ডিং করে ম্যাচ জেতাতে না পারলেও বাজে ফিল্ডিং যেন ম্যাচ না হারায় তার দিকে খেয়াল রাখলেই চলবে। আবু নাঈম, ৭১।